হচ্ছে না লস অফ সিমেট্রি আর কি। মানে এইখানটায় কি হচ্ছে যে যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই নেই তখন এখানে কি থাকছে প্লাস চার্জ, মানে সেন্টার অফ পজিটিভ চার্জ আর সেন্টার অফ নেগেটিভ চার্জ কোইনসাইড করে যাচ্ছে, সেই জন্য কোনো ডাইপোল মোমেন্ট হচ্ছে না। এইবার যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম তখন কি হচ্ছে, প্লাস চার্জটা এইদিকে সরে যাচ্ছে আর নেগেটিভ চার্জ প্লাস চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার সরে যাচ্ছে। এই জন্য এই স্ফেরিক্যাল দিয়ে থাকছে না, আর এই এরকম ইলিপ্টিক্যাল হয়ে যাচ্ছে ও আর এদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, এই জন্য ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, সিম্পল এই জিনিসটাই আর কি। তো এইবার এই সেই জন্য ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে আর ওইটা মানে ফেরো ইলেকট্রিক হচ্ছে। আর মানে ফেরো ইলেকট্রিক ব্যাপারটা কি, ফেরো ইলেকট্রিক মানে হচ্ছে যে মানে মানে এই ক্ষেত্রে এটাকে তুমি বলবো ডাইইলেকট্রিক আর কি। এবার ফেরো ইলেকট্রিক মানে কি, ফেরো ইলেকট্রিক মানেই তো সেটা ডাইইলেকট্রিক, কারণ তার মধ্যে একটা ডাইপোল অলরেডি তৈরি রয়েছে। ঠিক আছে, অলরেডি ডাইপোল একটা মানে ডাইপোল ফর্ম রয়েছে, ডাইপোল মোমেন্ট রয়েছে, কোনো ফিল্ড অ্যাপ্লাই নেই তবুও তার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট রয়েছে, তাই তাকেই বলা হচ্ছে ফেরো ইলেকট্রিক। ঠিক আছে, তো সেইটা কেন হচ্ছে না এই বেরিয়াম টাইটানিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি যে এই অ্যাবভ 20 টেম্পারেচার এখানে সুন্দর ইয়ে হয়েছে, এই যে এই টাইটানিয়াম আর টাইটানিয়াম প্লাস আর অক্সিজেন মাইনাস, মানে প্লাস চার্জ সেন্টার নেগেটিভ চার্জ সেন্টার কোইনসাইড করছে, তাই মানে কোনো সে ফেরো ইলেকট্রিক দেখাচ্ছে না। কিন্তু বিফোর টি ইজ লেস দ্যান টিসি এটা কি হচ্ছে, এইটা এটা একটা সেপারেশন হয়ে যাচ্ছে। এইটা অভিষেক এইটার না কোনো এক্সপ্লেনেশন এখনো কোনো আই ডোন্ট নো তৈরি হয়নি। মানে আমি তো 3-4-5টা বই ফলো করছি, কোথাও এটার এক্সপ্লেনেশন প্রথম কথা দেওয়া নেই। এবং আমি অন্যদেরও জিজ্ঞেস করেছি যারা, মানে আমার অন্য বন্ধুরা যারা এখানে এটা নিয়ে রিসার্চও করেছে ফেরো ইলেকট্রিক ইয়েতে, তারাও বলেছে যে এইটাতে কোনো এক্সপ্লেনেশন নেই। বুঝলে তো, যে এটা এটা মেইনলি স্ট্রাকচারাল ট্রানজিশন আর আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্ট্রাকচারাল স্ট্রাকচার চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় আহ, সেটা জানি না আমি কেন চেঞ্জ হয়। তো মানে ইয়েতে এই টেম্পারেচারের সঙ্গে একটা স্ট্রাকচার চেঞ্জ হয় আর কি, একটা ফেরোইলেকট্রিক মেটেরিয়ালের মানে পেরোভস্কাইট মেটেরিয়ালের এইটাই নেচার আর কি, যে টেম্পারেচারের সঙ্গে একটা স্ট্রাকচারের চেঞ্জ হয়। তাহলে কি হচ্ছে যে এইটা কি হচ্ছে, মানে লেস দ্যান টিসিতে এই টাইটানিয়ামটা ওপরে চলে যাচ্ছে একটা মানে এই মানে সিমেট্রিটা থাকছে না। এইটা তো সব থেকে কিউবিকটা হচ্ছে সব থেকে সিমেট্রিক স্ট্রাকচার। এবার যেহেতু এইটা এইদিকে সরে যাচ্ছে সেহেতু এটা এইদিকে লম্বা হয়ে যাচ্ছে, এই কিউবিক ইয়ে নেই এইদিকে এটা লম্বা হয়ে যাচ্ছে। সেই জন্য এটা আর সেই সিমেট্রিটা থাকছে না। সিমেট্রিটা না থাকার ফলে এর মধ্যে একটা ফেরো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এইবার কি হচ্ছে যে এই টেট্রাগোনাল দেখাচ্ছে যে মানে 120 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস অব্দি এটা হচ্ছে টেট্রাগোনাল। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -90 ডিগ্রি সেলসিয়াস বা -80 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে অর্থরম্বিক। আর -90 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে এটা হচ্ছে রম্বোহেড্রাল। ঠিক আছে, তো এই হচ্ছে এই ব্যাপার, মানে এই টাইটানিয়ামটা এই নিয়ে সরে যাচ্ছে। এখানটা আমি ইয়ে লিখেও ছিলাম, একটা লিখে দিয়েছিলাম একটা ইয়ে, যে হ্যাঁ, দেয়ার এক্সিস্ট আ স্ট্রং কাপলিং বিটুইন দ্য টাইটানিয়াম বিলো টিসি, দ্য টাইটানিয়াম আয়ন্স আর ডিসপ্লেসড। ঠিক আছে, মানে আগে কি হচ্ছিল, টাইটানিয়াম আর অক্সিজেন, এই 6টা অক্সিজেন আর টাইটানিয়ামের মধ্যে একটা ইকুয়াল মানে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন ছিল। বিলো টিসি দ্য টাইটানিয়াম আয়ন্স আর ডিসপ্লেসড টুয়ার্ডস ওয়ান অফ দ্য 6 অক্সিজেন আয়ন্স rather than being equally distant from all, thereby upsetting the symmetry and providing a favorable axis of polarization. But above the Curie temperature, the thermal energy of the crystal lattice becomes high enough to make all the 6 possible equilibrium positions of the titanium ion equally probable. ঠিক আছে, and thus fix in an average sense the titanium ions at the center of the TiO4 octahedra, leading to a center of symmetry. তাহলে এ কি হচ্ছে এই স্যার, হ্যাঁ বলছি ওই ফেভারেবল অ্যাক্সিস অফ পোলারাইজেশন, ওই মানে ওই টার্মটা যেটা বলছেন, হুম ওই
জিনিসটা কি একটু বলতে পারবেন? হ্যাঁ, ফেভারেবল বলতে মানে এইটাই, মানে এখানে তুমি কটা অ্যাক্সিস দেখতে পাচ্ছ? এখানে তো তিনটে অ্যাক্সিস না, তিনটে হ্যাঁ স্যার। ইয়ে, মানে এই ডাইরেকশনে, এইটা হচ্ছে যেই ডাইরেকশনে ম্যাগনেটিজমটা মানে ডাইপোল মোমেন্টটা ডেভেলপ করছে, আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে ফেভারেবল সেই অ্যাক্সিস। আচ্ছা এই ডাইরেকশনে মানে আমি যদি ধরি এখানে কি হচ্ছে, এইটা তো এই ডাইরেকশন হচ্ছে, এই ডাইরেকশন, এই ডাইরেকশন, এই ডাইরেকশন। তাহলে এটা ডেভেলপ করছে কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে ডেভেলপ করছে তো। হ্যাঁ, এই যে ডাইরেকশনে ডেভেলপ করছে না, এই ডাইরেকশনে ডেভেলপ করছে না। যেই ডাইরেকশনে ডাইপোল মোমেন্টটা ডেভেলপ করছে সেইটাকে বলা হচ্ছে ফেভারেবল অ্যাক্সিস। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইয়ে। তারপরে আমি আহ, এই এইখানেও এই ওরকম সেম, জাস্ট লাইক সাই ইজ ইকুয়াল টু সি বাই টি মাইনাস টিসি, এখানেও এই এপসাইলন আর ইজ ইকুয়াল টু এপসাইলন ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টি মাইনাস টিসি। সেম এইখানেও ওই ওই একই ল। এইখানেও তোমার হিস্টেরিসিস লুপ দেখাবে ফেরোম্যাগনেটিজমের মতন। আচ্ছা, তারপরে তোমাদের একটা সুন্দর ইয়ে দিয়েছিলাম যে পিজো ইলেকট্রিসিটি কি, পিজো ইলেকট্রিসিটি ইয়ে করে বলেছিলাম। আর তারপরে একটা হচ্ছে হচ্ছে পাইরো ইলেকট্রিসিটি। পাইরো ইলেকট্রিসিটিটা কি? PYROELECTRICIT, পাইরো ইলেকট্রিসিটি। হোয়াট ইজ পাইরো ইলেকট্রিসিটি? পাইরো ইলেকট্রিসিটি হচ্ছে টেম্পারেচারের সঙ্গে টেম্পারে পিজো ইলেকট্রিসিটি কি? পিজো ইলেকট্রিসিটি মানে তুমি প্রেসার দিচ্ছ আর তাতে ডাইপোল মোমেন্ট ডেভেলপ করছে, তাই না? হ্যাঁ স্যার, এক্সটার্নাল স্ট্রেসের জন্য। এক্সটার্নাল জাস্ট তোমার ওই গ্যাস লাইটার, তোমার বাড়িতে তোমার তোমার মা হয়তো গ্যাসে রান্না করছেন, তোমরাও হয়তো কখনো জল টল গরম করো, তখন ওই গ্যাসে যে ওই ইয়েটা দিচ্ছ, কি হচ্ছে না, ঠাক করে একটা আওয়াজ হয় না, ইয়ে তুমি বুড়ো আঙ্গুল দিয়ে প্রেসার দিচ্ছ। তো তখন কি হচ্ছে যে ওই প্রেসার দেওয়ার ফলে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, মানে ওইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এবার ইলেকট্রিক ফিল্ডটা ওই একটা স্পার্ক হিসাবে বেরোচ্ছে। এবার ওইটা তুমি গ্যাসটা অন করছো, ওভেনটা, এবার ওইখানে তো গ্যাস বেরোচ্ছে, মিথেন গ্যাস বেরোচ্ছে। এবার ব্যাস ওইখানে আগুন আগুন ধরছে, তারপরে তুমি রান্না করছো। এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ পিজো ইলেকট্রিসিটি। আচ্ছা, পাইরো ইলেকট্রিসিটি কি? পাইরো ইলেকট্রিসিটি হচ্ছে তোমার the the application of an external stress. Uh-huh. The change in, sorry, the change in spontaneous polarization, the change in spontaneous polarization with the change in TMPRA, change in temperature of the material, is known as PYROELEC, pyroelectric effect. The change in spontaneous polarization with the change in temperature of the material. ঠিক আছে? চেঞ্জ ইন স্পন্টানিয়াস পোলারাইজেশন মানে মানে টেম্পারেচারের সঙ্গেও পোলারাইজেশন চেঞ্জ করে। তো পোলারাইজেশন তো চেঞ্জ করেই ডেফিনেটলি, কারণ এই দিস ইজ ইটস ইয়ে এই ফিগারটা তার প্রমাণ। কারণ টেম্পারেচারের সাথে তো পোলারাইজেশন চেঞ্জ করছেই। এইখানে এ তো সিমেট্রিক, পোলারাইজেশন নেই। যেই 120 ডিগ্রি সেলসিয়াস কম হয়ে গেল, এই পোলারাইজেশন একটা তৈরি হলো। আবার এইখানে আবার অন্য রকম একটা সিমেট্রি, অর্থরম্বিক। এইখানে আবারও পোলারাইজেশন চেঞ্জ হবে, আবার এইখানেও পোলারাইজেশন চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে এই দ্য চেঞ্জ ইন স্পন্টানিয়াস পোলারাইজেশন, দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল ইজ নোন অ্যাজ পাইরোইলেকট্রিক এফেক্ট। এইবার এইখানে এই ডিপি যদি আমি দেখি কতটা চেঞ্জ করলো ডিপি, আর কতটা টেম্পারেচার চেঞ্জ করলো ডিটি চেঞ্জ করলো, ধরো, তাহলে ডিপি উইল বি প্রপোর্শনাল টু ডিটি, আর ডিপি উইল বি ইকুয়াল টু lambda into dt. dp will be equal to lambda into dt.
ঠিক আছে? এখানটায় কি হচ্ছে না, ল্যামডা ইজ কল্ড অ্যাজ দ্য lambda is what? Lambda is called as the pyroelectric coefficient. Lambda is called as the Py pyroelectric COEFFICINT pyroelectric coefficient. ল্যামডাটাকে বলা হচ্ছে pyroelectric coefficient and is defined as the change in polarization per unit change of TMPRA per unit change of temperature. Change in polarization per unit change of temperature. Lambda টা হচ্ছে pyroelectric coefficient and it is defined as change in polarization per unit change of temperature. আচ্ছা, এবার হচ্ছে electrostriction. Electrostriction. What is electrostriction? Electrostriction হচ্ছে is a property of all আর কি dielectrics, is a property of all dielectrics that that causes them to change their shape, under the application of an electric field. Under the application of an electric field. Electrostriction is a property of all dielectrics that causes them to change their shape under the application of an electric field. তো এটা ম্যাগনেটোস্ট্রিকশনও হচ্ছে তাই, ঠিক আছে? ম্যাগনেটোস্ট্রিকশনও হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে তার শেপ চেঞ্জ করছে, ঠিক আছে? আর ইলেকট্রোস্ট্রিকশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে শেপ চেঞ্জ করছে। আচ্ছা, তাহলে এই ইয়েটা হয়ে গেল, তাহলে ফেরোইলেকট্রিক হয়ে গেল। কিছু প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করো। এইবার নেক্সট চ্যাপ্টার হচ্ছে খুবই ভালো একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, দেখি তোমাদেরকে ইন্টারেস্টিং করে তুলতে পারি কিনা। ব্যান্ড থিওরি অফ সলিডস। ব্যান্ড থিওরি অফ সলিডস মানে ব্যান্ড স্ট্রাকচার, ব্যান্ড থিওরি, কিভাবে ব্যান্ড তৈরি হচ্ছে। ব্যান্ড বলতে তোমরা কি বোঝো বলো? হোয়াট ইজ ব্যান্ড? স্যার যে ভ্যালেন্স বন্ড, হ্যাঁ, ভ্যালেন্স বন্ড না, ব্যান্ড বলে। হ্যাঁ, ভ্যালেন্স ব্যান্ড, ওটাই বলছি কি? ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এই আইসোলেটেড, এইটা বলতে বলতে আমি ভুল লিখে আইসোলেটেড অ্যাটম। আচ্ছা, তাহলে এই যে ব্যান্ড গুলো যে তৈরি হচ্ছে, ব্যান্ড মানে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এইগুলো কিভাবে তৈরি হচ্ছে? সুন্দর একটা থিওরি রয়েছে এটার, এটা কি করে হচ্ছে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ব্যান্ড দিয়ে তো বেসিক্যালি এনার্জি গ্যাপটাকে দেখানো হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যান্ড গ্যাপ, দুটো এনার্জি গ্যাপ। হুম। আচ্ছা, তো এইখানে এই ব্যান্ডটা কিভাবে তৈরি হচ্ছে, তো একদম গোড়ার থেকে শুরু করি। এই যে আইসোলেটেড যে অ্যাটম, ঠিক আছে, ধরো একটা হাইড্রোজেন অ্যাটম, তোমরা তো এনার্জি লেভেল জানো। এনার্জি লেভেল আমি এইখানেও করিয়েছি ওই ইয়েতে, আর ডেফিনেটলি কোয়ান্টাম মেকানিক্সে তো তোমরা করবেই, কারণ আমি এইখানে ইয়ের ক্ষেত্রে করিয়েছিলাম ওই একটু এনার্জি লেভেল, ওই কি বলে, সেকেন্ড চ্যাপ্টারটা, ওই আপনি ফোননের কথা বলছেন ওই হ্যাঁ ঘন্টাতে? ওই ফোনন টোনন ডিসকাসের সময় হ্যাঁ
এবার আইসোলেটেড অ্যাটম হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? ও তোমাদেরকে তো ইয়েটা করিয়েছিলাম একটু, ইয়ের ক্ষেত্রেও করিয়েছিলাম, ওই ফোন ম্যাগনেটিজমের ইয়ের ক্ষেত্রেও একটু এনার্জি লেভেল টেভেল। তোমরা এনার্জি লেভেল মানে তো জানো, তাই না? এবার হ্যাঁ হ্যাঁ স্যার, মানে একটা কক্ষ থেকে আরেকটা কক্ষতে ইলেকট্রন যদি যায় তাহলে যে চেঞ্জ ইন এনার্জি ওটাকেই বলছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেনের ক্ষেত্রে এনার্জিটা কিভাবে দেখায়? En ইজ ইকুয়াল টু -13.6 এমইভি বাই হ্যাঁ এন বাই এন স্কোয়ার। এমইভি। আবার এমইভি, হ্যাঁ ঠিক আছে, এমইভি মেগা ইলেকট্রন ভোল্ট, এমইভি হয় না। না মানে আমি ওটাই বলছি, মেগা ইলেকট্রন ভোল্ট এককটা বললাম স্যার। হ্যাঁ ঠিক আছে, -13.6 বাই এন স্কোয়ার। এইবার 13.6 এমইভি হয় না, ইলেকট্রন ভোল্টই হয়। এবার কি হবে, এনার্জি লেভেল গুলো কিরকম ভাবে হয়? এটা কতজন আছো তোমরা এখানে? ওই সঞ্জয়ই আছে এক্সট্রা, আর কেউ এক্সট্রা আসেনি। কি করবে? আচ্ছা, এবার কিভাবে এনার্জি লেভেল গুলো হয়? এই তোমরা গ্রাউন্ড স্টেট জানো, এন ইজ ইকুয়াল টু 1, এখানটায় এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, তাই তো? হাইড্রোজেন অ্যাটম তো অনির্বাণ স্যার পড়িয়েছে তো মনে হয়, হ্যাঁ স্যার পড়েছেন। পড়িয়েছেন। তো এন ইজ ইকুয়াল টু 1 হচ্ছে গ্রাউন্ড স্টেট, ঠিক আছে? তারপরে এইটার ইয়ে কত, এনার্জি কত? -13.6 -13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এখান থেকেই বুঝতে পারছো। তারপরে এন ইজ ইকুয়াল টু 2, এন ইজ ইকুয়াল টু 2, এন ইজ ইকুয়াল টু 2 তে এটা কত হবে? -3.4 ইলেকট্রন ভোল্ট, তাই তো? -3.4 ইলেকট্রন ভোল্ট। তারপরে আসছে তোমার n ইজ ইকুয়াল টু 3, n ইজ ইকুয়াল টু 3 এইটা। তারপরে আস্তে আস্তে গ্যাপ কমতে থাকছে, n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 5, n ইজ ইকুয়াল টু 6, এইভাবে এই হচ্ছে, তাই তো? এরকম হয়, ঠিক আছে তো? ডু ইউ এগ্রি উইথ দিস অর নট? ইয়েস স্যার, হ্যাঁ। ঠিক আছে তো? আচ্ছা, এইবার এটা হলো এনার্জি লেভেল অফ অ্যান আইসোলেটেড অ্যাটম, একটা সিঙ্গেল অ্যাটম। আইসোলেটেড মানে সিঙ্গেল অ্যাটম। ইয়ে করে আমি এটা দিলাম হচ্ছে এটা সিঙ্গেল অ্যাটম। অভিষেক খুব হেল্প করলে আমাকে ওই এটা বলে যে স্যার রেকর্ড করছেন কি না। অন্যরা অ্যাটলিস্ট তো দেখতে পাবে, তোমরাও এই জিনিসটা কোথাও কনফিউশন হলে দেখতে পারবে। রেকর্ড করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 17 মিনিট 18 মিনিট হচ্ছে। আচ্ছা, সিঙ্গেল অ্যাটম, ঠিক আছে? আচ্ছা, এইবার যখন এটা গেল সিঙ্গেল অ্যাটম, এবার আরেকটা যখন হাইড্রোজেন অ্যাটম আসছে পাশাপাশি, তখন কি হবে? ঠিক আছে, তখন কি হবে? এইগুলোকে কি বলছে? এগুলোকে বলছি আমি ডিসক্রিট এনার্জি লেভেলস, তাই তো? ডিসক্রিট এনার্জি লেভেলস, তাই তো? এগুলো হচ্ছে ডিসক্রিট এনার্জি লেভেলস বলছি আমি, কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস এর অপোজিট হচ্ছে ডিসক্রিট। এইবার তুমি কি করছো, আহ, মানে আশেপাশে আরেকটা হাইড্রোজেন অ্যাটম আছে, তখন কি হবে? তখন ওই দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইন্টারাকশন হবে, তাই তো? দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইন্টারাকশন, মানে সেটাকে আমরা বলছি যে তাদের ওয়েভ ফাংশন গুলো তখন ওভারল্যাপ করবে, ঠিক আছে? তাদের ওয়েভ ফাংশন গুলো কি করবে? ওভারল্যাপ করবে। দাঁড়ান, মানে এই এইখানে একটা হাইড্রোজেন অ্যাটম, এরকম ইয়ে হচ্ছে, তাই তো? এই একটা হাইড্রোজেন অ্যাটম, এইখানে আরেকটা হাইড্রোজেন অ্যাটম,
এই ঠিক আছে, তাহলে এইবার যখন দুটো একদম কাছাকাছি আসলো তখন এটা কিভাবে চেঞ্জ হবে ব্যাপারটা, তখন ব্যাপারটা কিভাবে চেঞ্জ হবে, এই আরেকটা মানে এটা ধরো এইটা প্লাস এইটা, তার মানে তখন কি হবে, তখন এই যে লেভেলটা দুটো তো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে তাই না, তখন এই যে এই এনার্জি লেভেলটাই কি হবে, দুটো একদম কাছাকাছি দুটো এনার্জি লেভেল এরকম কাছাকাছি চলে আসবে, এইটাই কি হবে, এইটাই ক্ষেত্রে এইভাবে এই দুটো এরকম ভাবে এই কাছাকাছি চলে আসবে, এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে এরকম দুটো এই খুব কাছাকাছি চলে আসবে, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এরকম দুটো কাছাকাছি চলে আসবে। দেখো এই জিনিসটা বুঝতে পারলে কি পারলে না, কোথাও কনফিউশন হলো? স্যার বলছি মানে ওরা কাছাকাছি আসবে কিন্তু মানে একে অপরের সাথে লেগে যাবে না জিনিসটা, তাই তো? হ্যাঁ, লেগে যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এইখানটায় আমি লিখছি যে এবার কি হচ্ছে, এটা তো আমি দুটো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লিখলাম, ঠিক আছে, দুটো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লিখলাম। এবার তুমি ধরো একটা ক্রিস্টাল কল্পনা করো, ঠিক আছে, ক্রিস্টাল কল্পনা করো, ক্রিস্টালে কি হয় সৌগত, কটা কটা অ্যাটম থাকে ক্রিস্টালে? কোন ক্রিস্টাল? ক্রিস্টালে কটা বুঝলাম না। কোনো একটা হাইড্রোজেন ইয়েরই ক্রিস্টাল ধরো, বা সোডিয়াম ক্লোরাইডের একটা ক্রিস্টাল ধরো, হ্যাঁ বা সোডিয়ামের একটা ক্রিস্টাল ধরো। ক্রিস্টাল মানে কি, এই যে আমি এই যে এটা আঁকছি, যে এই যে আমি হ্যাঁ এখানে আঁকছি, এটা এটা হচ্ছে ক্রিস্টাল তাই হ্যাঁ না, এটা হ্যাঁ, আমি আপনি ল্যাটিস পয়েন্টস গুলো দেখাচ্ছেন বেসিক্যালি। হ্যাঁ, আমি এইখানটায় আমি করছি না একটা সিঙ্গেল অ্যাটম, এবার ক্রিস্টালে হুম কি হচ্ছে, মাল্টিপল নাম্বার অফ অ্যাটমস কাছাকাছি চলে আসছে না, হ্যাঁ তাই তো, এইখানে তো আর সেটা সেটা ওই সিঙ্গেল একটা অ্যাটম নয়, হুম সিঙ্গেল একটা অ্যাটম হচ্ছে না, একটা মানে এইখানে কি হচ্ছে, একটা হাইড্রোজেন যদি হয় বা একটা সোডিয়াম যদি হয় হোয়াট এভার, তাহলে এইখানে একটা সোডিয়াম, এইখানে একটা সোডিয়াম, এইখানে একটা সোডিয়াম, এখানে প্রত্যেকটা সোডিয়াম ইয়ে হয়ে যাচ্ছে, এই এদের মধ্যে হুম ডিস্টেন্সটা কি হচ্ছে, এ, এই ডিস্টেন্সটা এ থাকছে, এইখানেও এই ডিস্টেন্সটা হ্যাঁ এ থাকছে, তাই তো, বেসিক্যালি তার মানে ক্রিস্টাল মানে হ্যাঁ কি, ক্রিস্টাল মানে, এবং সেইখানে কি হচ্ছে, ক্রিস্টালে কটা অ্যাটম থাকবে বলো, মোটামুটি আইডিয়া? স্যার এন নাম্বার অফ অ্যাটমস থাকতে হ্যাঁ, পারে। এনটা, হোয়াট ইজ দ্যাট এন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট এন, বলো, খুব সোজা, মানে একটা ইয়েতে মানে 1 মোলার তাই না, স্যার ওই 6.0 হ্যাঁ, অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো নাম্বার নাম্বার। ও তাই না, আচ্ছা আচ্ছা অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটম থাকে, তাই তো, এইবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবার আমি একটু লিখে দিই তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে, যে in an isolated atom discrete discrete energy levels are present in a discrete energy level present like STRAIGHT, like straight lines. Now when a crystal is formed, large number of atoms comes close to each other, and the distance between the atoms becomes, বলো ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাটমস কত কত হতে পারে, অর্ডারটা বলো অ্যাট লিস্ট। স্যার 10 to power minus 15, sorry, 15, 10 to power minus 15, 10 to power অ্যাভোগাড্রো সংখ্যার এটা
মানে ভ্যালুটা না এই যে এটা ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাটম স্যার এইটা বলছি পিকোমিটারে হতে পারে স্যার ওটা অ্যাংস্ট্রম রেঞ্জে থাকবে। অ্যাংস্ট্রম রেঞ্জে হবে পিকোমিটারে অ্যাংস্ট্রম রেঞ্জে ওই যে এক্স রে হ্যাঁ, এক্স রে অ্যাংস্ট্রম রেঞ্জে। এক্স হ্যাঁ রে করালাম না এক্স রে হ্যাঁ এক্স রে তে এটা কি হয় অ্যাংস্ট্রমই তো হয় না হ্যাঁ হ্যাঁ তাহলে 1.5 অ্যাংস্ট্রং হ্যাঁ 1.5 now when a crystal is formed large number of atoms comes close to each other and the distance between atoms becomes of the range of angstrom becomes uh, nearly ওই মানে 1 or 2 angstrom 1 angstrom NGSTROM becomes nearly 1 angstrom ঠিক আছে becomes nearly 1 angstrom এইবার কি হচ্ছে যে সো নাও এইবার কি হচ্ছে এবার খেলাটা কোথায় হচ্ছে সো নাও দ্য outermost electrons so now the outermost electrons have some new interactions interactions গুলো কি কি না নাম্বার ওয়ান হচ্ছে কি কোন ইন্টারাকশন না with electrons of the NEIGH neighboring with electrons of the neighboring atoms are with nucleus of the NEIGH neighboring nucleus of the neighboring atoms with nucleus of the neighboring atoms ঠিক আছে তাহলে এখানটা কি হচ্ছে না এইবার মানে এই একটা অ্যাটম একটা আইসোলেটেড অ্যাটম এইখানে ইলেকট্রন এইবার এইখানে একদম কাছাকাছি আরেকটা অ্যাটম চলে আসলো এই বলো স্যার বলছি একটু আইসোলেটেড অ্যাটমস বলতে আপনি কি বলছেন বলবেন একবার আইসোলেটেড অ্যাটম মানে হচ্ছে মানে সিঙ্গেল অ্যাটম মানে আমি একটা ক্রিস্টাল নিচ্ছি না মানে স্যার একটা সিঙ্গেল অ্যাটম বা আইসোলেটেড অ্যাটম এর কোনো তফাৎ নাই একই জিনিস দুটাই একই জিনিস আচ্ছা ওটা আইসোলেটেড মানে কি বলতো আইসোলেটেড মানে একা 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 হ্যাঁ তো সেটাই আর কি সিঙ্গেল অ্যাটম মানেও তো একাই অ্যাটম তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার তো এবার এদের মধ্যে ইন্টারাকশন এই ইলেকট্রনের সঙ্গে কি এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনের ইন্টারাকশন হচ্ছে এই ইলেকট্রনের সঙ্গে এই নিউক্লিয়াসের ইন্টারাকশন হচ্ছে ঠিক আছে এর ফলে কি হচ্ছে নাও এবার hence the overlap of the atomic orbitals and electrons hence overlap of the atomic orbitals takes place and electrons are shared shared by both atoms এবার কি হচ্ছে ওভারল্যাপ অফ দ্য অ্যাটমিক অরবিটালস টেকস প্লেস ঠিক আছে এই দুটোর মধ্যে ওভারল্যাপ হচ্ছে এই যে অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ হচ্ছে ঠিক আছে এন্ড এই যে এইখানে যে ইলেকট্রন রয়েছে এইখানে যে শেয়ারিং অফ দ্য ইলেকট্রনস টেকস প্লেস মানে এইখানে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রন এইখানেও ইলেকট্রন রয়েছে ঠিক আছে এবার কি করছে এই ইলেকট্রন মানে এইখানে যে এই ইলেকট্রনটা এই অ্যাটমটাও শেয়ার করছে আবার এই ইলেকট্রনটাকে এই অ্যাটমটাও শেয়ার করছে
দেখো এইখানে কি হচ্ছে, এই ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি হচ্ছে, এইখানেও একটা ইলেকট্রন থাকছে, এইখানেও একটা ইলেকট্রন থাকছে। এবার কি হচ্ছে, দুটোই তো শেয়ার্ড, মানে এইটা একে তো এই অ্যাটমের মধ্যে রয়েছে, প্লাস এই যে ইলেকট্রনটা একেও এ শেয়ার করছে, এই ইলেকট্রনটা একেও এ শেয়ার করছে। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কি, ফিলটা আনতে পারছো কি? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ওই স্যার হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা যেটা হ্যাঁ কেমিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা, হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা এই এবার ইয়ে করছে, ঠিক আছে, ওভারল্যাপ হচ্ছে। এইবার কি হচ্ছে যে, এবার ক্রিস্টালে কি হচ্ছে, এবার একটা ক্রিস্টালে কি হচ্ছে, দেয়ার আর ওই মানে এন নাম্বার অফ অ্যাটমস, মানে 6.02 × 10⁻23, ঠিক আছে। সো ইনা, এখানে লেখা যাবে, আচ্ছা এখানেই লিখি, ইন আ ক্রিস্টাল where there are usually Avogadro number of atoms in a crystal where there are usually Avogadro number of atoms, হ্যাঁ, তাহলে electrons will have slightly slightly different energy levels than that in an isolated atom. এইবার ধরো আমি এইখানটা একটা ওই যেটা বললাম যে সোডিয়াম অ্যাটম কনসিডার করছি, সোডিয়ামের ইয়ে কি বলো, অ্যাটমিক নাম্বার বলো। স্যার 11। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, রো। ঠিক আছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। তাহলে আমি কি করছি, এটা 1s2 2s2, দেখো আরো ভেতরে গিয়ে বোঝাচ্ছি তোমাদের, 2p6 3s1, ঠিক আছে, এই হয়ে গেল 11। 1s2 2 + 2 4 6 + 10 11 হয়ে গেল, তাই তো? ঠিক আছে, তো এইবার এইগুলো কি হচ্ছে, এইগুলো তো বেসিক্যালি এগুলো তো ইয়েই তো, তাই না, এনার্জি লেভেল। এইবার তুমি যদি এর ইয়ে করো, কি কি হবে, এই একটা এই 1s আছে, তাই তো, 1s এর জন্য এই একটা এনার্জি লেভেল আঁকলাম, একটা 2s আছে, 2s এর জন্য এই একটা এনার্জি লেভেল আঁকলাম, একটা 2p আছে, 2pর জন্য এই একটা এনার্জি লেভেল আঁকলাম, একটা 3s আছে, 3s এর জন্য এই একটা এনার্জি লেভেল এই আঁকলাম, ঠিক আছে। এইটা কিসের জন্য আঁকলাম আমি, কিসের জন্য আঁকলাম, এটা হচ্ছে ফর দ্য আইসোলেটেড অ্যাটম, ঠিক আছে, হ্যাঁ স্যার। সিঙ্গেল অ্যাটম, এটা হচ্ছে সিঙ্গেল অ্যাটম, তোমাদের বুঝতে সুবিধার জন্য এটা সিঙ্গেল অ্যাটমের জন্য আঁকলাম আমি, সিঙ্গেল অ্যাটমের জন্য আঁকলাম। এইবার কি হচ্ছে, এইবার ইন্টারেস্টিং ব্যাপারটা কখন হচ্ছে, এবার তুমি এটা ক্রিস্টাল কল্পনা করো, এটা ক্রিস্টাল কল্পনা করো, তার মানে ক্রিস্টাল হলে কি হচ্ছে, ক্রিস্টাল হলে এরকম মানে মানে এত মিলিয়নস অফ সোডিয়াম অ্যাটম আশেপাশে চলে আসছে, তাই না? এইখানে আমি প্রথমে এই একটা ধরেছিলাম, এখন একটা জায়গায় এইটার এইখানে এইটা আসলো, এখান থেকে এইখানে এইটা আসলো, হয়তো আমি ধরো এইটা যদি ধরি, এই সিঙ্গেল অ্যাটম, এর এইখানে একটা, এর এইখানে একটা, চারিদিকে খালি এখন সোডিয়াম অ্যাটম, তাই তো, সর্বত্র সোডিয়াম অ্যাটম, সবাই খুব খুব কাছাকাছি কাছাকাছি রয়েছে। এইবার কি হবে, এইবার এই এই মানে আমি যদি এইখানেও আরেকটা এরকম অ্যাটম আঁকি, এইটারও এনার্জি লেভেল আছে, ঠিক আছে, 1s ইয়ে রয়েছে, হ্যাঁ, তারপরে আরেকটা যদি এইখানে আঁকি, এইটারও আছে, আরেকটা যদি এখানে, এটা এরকম এনার্জি লেভেল রয়েছে। এর ফলে তাহলে এই 2s টা 2s টা কটা কটা ইয়েতে তাহলে এরকম, এই যে এইখানে যেরকম দুটো ইয়ে হয়েছিল,
তাই না? দুটোতে দুটো অ্যাটমই হচ্ছে দুটোতে দুটো এনার্জি লেভেল এরকম হয়ে গেছিল একদম খুব কাছাকাছি। তাহলে এই ক্ষেত্রে কটা হবে বলো? স্যার ওই মানে অ্যাভোগাড্রোস নাম্বার হয়ে যাবে, হ্যাঁ, অ্যাভোগাড্রো নাম্বার অফ হয়ে যায়। তার মানে এই এনার্জি লেভেল চলে যাবে। 2s টা will be uh, splitted, will be split. 2s energy level will be split into n number of energy levels of very close separated by মানে the energy কি বলবো, the energy gap between this is very very less. এই এরকম এই অ্যাভোগাড্রো নাম্বার অফ ইয়েতে ভেঙে যাবে, n নাম্বার অফ ইয়ে। ঠিক আছে? তাহলে এই যে ইয়েটা কত হবে, এইখান থেকে এত হবে, এটা ইয়ের কত হবে, 10⁻23, 10⁻23 এনার্জি লেভেলস, 10⁻23 এনার্জি লেভেলস, 10⁻23 এনার্জি লেভেলস হয়ে যাবে এখানে। ঠিক আছে? এইটার ক্ষেত্রেও তাই, এই যে হলো এইটাকে বলছে হচ্ছে ব্যান্ড, এইটাকে বলছে হচ্ছে ব্যান্ড। ঠিক আছে? এটাকে বলছে হচ্ছে ব্যান্ড। দেয়ারফর আচ্ছা এই টুপির ক্ষেত্রেও তাই, টুপির ক্ষেত্রেও এরকম ঠিক সেম, টুপির ক্ষেত্রেও এরকম সেম, এই অনেকগুলো এনার্জি লেভেল এগুলো ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করছে। আমি কি শব্দটা ব্যবহার করলাম তখন? ওভারল্যাপ। এই ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করে সমস্ত এই এই এনার্জি লেভেলগুলো কিসের এনার্জি লেভেল? এই যে এই এখানে গোটা ক্রিস্টালের মধ্যে যটা রয়েছে এন নাম্বার 6.0 10⁻23 এই ইয়ে, ঠিক আছে? এত ইয়ে, তাহলে এই যে 10⁻23 নাম্বার অফ এনার্জি লেভেল, তার মানে এইখানটায় এই এই ইয়েটা যেটা, তার মানে এই এই গ্যাপটা যদি ধরো 1 ইলেকট্রন ভোল্ট হয়, তার মানে এই প্রত্যেকের মধ্যে গ্যাপ কতটুকু হবে? প্রত্যেকের মধ্যে গ্যাপ, এইটার এইটার মধ্যে গ্যাপ কত হবে বলো? স্যার আরেকবার বলুন, কথাটা বুঝতে পারলাম না। এই যে এইখান থেকে এইখান থেকে এইখান অবধি এইটার মধ্যে এনার্জি গ্যাপ যদি 1 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে এই প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা ইকুই স্পেস তো, হ্যাঁ, ইকুই স্পেস, তাহলে প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত হবে, এনার্জি গ্যাপ কত হবে? -23 ইলেকট্রন গুড, ভোল্ট। গুড, একদম ভেরি গুড, 10⁻23 ইলেকট্রন ভোল্ট হবে, তাই তো? 10⁻23 ইলেকট্রন ভোল্ট হবে। আচ্ছা এইবার দেখো 3s এর ক্ষেত্রে কি হবে ব্যাপারটা। 3s এর ক্ষেত্রে হবে গিয়ে, 3s টা একটু ওপরে আঁকি আমি এখানটায়, আহ 3s এই, আচ্ছা 3s এর ইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, এটা কি সোডিয়ামের এটা কি হচ্ছে না, সোডিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s1, তাই তো? 3s1, তার মানে 3s টা ইজ হাফ ফিল্ড। 3s যে হাফ ফিল্ড আছে। অরবিটাল, ওটা হাফ ফিল্ড, হ্যাঁ, রাইট? এটা হাফ ফিল্ড, 3s টা কিন্তু হাফ ফিল্ড। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, তার মানে এই যে ব্যান্ডটা, এইটার এই হাফটা অ্যাকচুয়ালি এটা কি সিমেট্রিক হবে কিন্তু, এইখানেও যতটা এইখানেও ততটা। আমি সুন্দরভাবে আঁকতে পারছি না এটা, এই ধরো এরকম হবে ব্যাপারটা, 3s টা কিন্তু হাফ ফিল্ড হবে। তাহলে
মানে বেসিক্যালি এখানে তাহলে ইলেকট্রন কটা হবে বলো? এটা আচ্ছা এইটা যদি যদি ফুলফিল্ড হতো, যদি এই যে শেলটা যদি ফুলফিল্ড হতো, তাহলে কটা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে বলো? স্যার যদি তাহলে অ্যাভোগাড্রো নাম্বার থাকতো কি না, ইলেকট্রন? অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রন থাকতো না, ইলেকট্রন থাকতো। স্যার ফুলফিল হলে দুটো ইলেকট্রন, হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি সেটা আর একটা ইলেকট্রন। তার মানে 2n ইলেকট্রন থাকতো। আচ্ছা ওটা বলছেন, ফুলফিলটা বলছেন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার মানে যদি ফুলফিল থাকতো, তাহলে এই মানে এইটার জন্য একটা ইলেকট্রন, পাশের হ্যাঁ অ্যাটমটার জন্য আরেকটা ইলেকট্রন, তার মানে ইয়ে গোটা এনটার জন্য কি হবে? 2n ইলেকট্রন হবে। 2n। কিন্তু হ্যাঁ এটা এইখানে থাকবে হচ্ছে অনলি n হ্যাঁ ইলেকট্রন। হ্যাঁ তার মানে এনার্জি লেভেলও ওই nই হবে, তাই না? এনার্জি লেভেলটাও nই হবে। তার মানে এটা এটা হাফ ফিল হুম, থাকবে, তাই তো? এটা হাফ ফিল থাকবে। এইভাবে এই এই এরকম ভাবে এই হাফ ফিল থাকলো, হাফ ফিল থাকলো, ঠিক আছে? এইবার কি হলো, এইবার এইটা হয়ে গেল এমটি, এইটা হয়ে গেল এমটি। তার মানে কি হলো যে এইখান থেকে এই এত অবধি তোমরা যদি আরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম, হোয়াট ইজ ভ্যালেন্স ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ডের আর কি জানো ভ্যালেন্স ব্যান্ডের সম্পর্কে বলো? যোজ্যতা কক্ষ মানে যেখান থেকে ইলেকট্রনটা বের হয় বা বিক্রিয়া অংশগ্রহণ করে, যে যে কক্ষে ইলেকট্রনটা, হ্যাঁ, মানে বলতে গেলে হচ্ছে কি বলবো, মানে কোন কেমিক্যাল রিয়াকশনে যে কক্ষে ইলেকট্রনটা বেরায় বা যোগদান করে সেটাকে ভ্যালেন্স বন্ড বলা হয়, হুম। বলি আমরা। তো ওটাই স্যার। তার মানে আর এর বাইরে আর কিছু, মানে ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে দা আর স্যার হাইয়েস্ট। আরেকটা জানি স্যার, মানে ওই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টিং ব্যান্ডের মধ্যে এই জিনিসটা একটা জানা ছিল আমাদের বোধহয়, মানে হ্যাঁ, পড়েছিলাম। আমি বলছি যে ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে যে দা হাইয়েস্ট অকুপাইড ব্যান্ড, হ্যাঁ ঠিক আছে? হাইয়েস্ট অকুপাইড মানে যার মানে এনার্জিটা ম্যাক্সিমাম এনার্জি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তার মানে কি হচ্ছে, এইখানটা হাইয়েস্ট অকুপাইড, এইটা তো তার উপরে তো সব এমটি। হ্যাঁ তার মানে এইখানটায় এইটুকু হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এর ওপরে যেগুলো সেইগুলো হচ্ছে কন্ডাকশন, কারণ সেটা তো এমটি, হ্যাঁ স্যার। তাই না? হুম সেটা তো এমটি এমটি। তার মানে এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এর নিচে যেগুলো ফিল্ড, যেগুলো ফিল্ড দিয়ে, এগুলো তো সব ফিল্ড, তাই না? এখানে তো ইলেকট্রন রয়েছে, এগুলো সব ফিল্ড ব্যান্ড। তার মানে এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর এর ওপরে যেগুলো সেইগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কন্ডাকশন, এর ওপরে যেগুলো সেইগুলো হচ্ছে গিয়ে কন্ডাকশন, যেগুলো এমটি সেগুলো হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে মেন ইয়ে ব্যাপার আর কি, যে এইবার লেটস কনসিডার আ ক্রিস্টাল, ইন আ ক্রিস্টাল where there is an Avogadro number of atoms। হ্যাঁ, ঠিক আছে। তাহলে therefore the এইবার এইখানটা ধরো এইটা যদি হ্যাঁ, এইটা যদি 1 ইলেকট্রন ভোল্ট হয়, যেটা তোমাদের বললাম, এটা যদি 1 ইলেকট্রন ভোল্ট হয়, ইফ দিস ইজ 1 ইলেকট্রন ভোল্ট, এটা যদি 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে কি হচ্ছে যে ডিফারেন্স বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেলস, তাহলে এইখানটায় কি হচ্ছে না, ডিফারেন্স difference between the successive energy levels is difference between the successive energy levels is কত না 10 to the power minus 23 electron volt is 10 to the power of minus 23 electron volt, 10 to the minus 23 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তাহলে এইখানটা কি হচ্ছে, দেয়ারফর when
স্যার বলো। তাহলে যখন আমরা 2p বা 2s এ দেখছি আমাদের 10^23 এনার্জি লেভেলস আছে, হ্যাঁ 3s এর ক্ষেত্রে কি তাহলে ওটা 10^23 কত এনার্জি লেভেলটা থাকবে ওটা? ওখানে কি হাফ হয়ে যাবে তাহলে ওটা? মানে 10^23/2 মানে অতগুলো এনার্জি লেভেল থাকবে কি না? আচ্ছা এইখানটায় আহ, দাঁড়াও এখানে এটা হচ্ছে মানে 2p-টা ফুলফিলড, এবার 2p মানে n-টা অ্যাটম আসছে, তার মানে n-টা ওভারল্যাপ করবে, তাই তো? 2p n-টা আসছে, তার মানে n-টা ওভারল্যাপ করছে, n-টা ওভারল্যাপ করে n-টা এনার্জি লেভেল ক্রিয়েট করবে। আচ্ছা এইবার এইখানেও 3s ইয়েতে 3s ইয়েতে n-টাই আসছে, না না এইখানেও n-ই থাকবে। এইখানেও তুমি দেখো যে 3s এর এইটা তো এটা সিঙ্গেল অ্যাটম। এইবার কটা অ্যাটম কাছে আসছে? সব গোটা n অ্যাটম, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস কাছে আসছে। হ্যাঁ তার মানে প্রত্যেকটার 3s এর এনার্জি লেভেলটা ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করে এইটা তৈরি করছে। আচ্ছা এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রনটা এইখানে থাকার কথা ছিল 2n, হ্যাঁ এইখানে ইলেকট্রনটা থাকার কথা ছিল 2n, সেটা 2n না হয়ে থাকবে n-টা। আচ্ছা ঠিক বুঝতে আছে, পেরেছি। সেটা 2n না হয়ে থাকবে হচ্ছে n-টা। ঠিক আছে। আচ্ছা বুঝতে পেরেছি, মানে ওখানে ইলেকট্রনটা কম থাকবে কিন্তু এনার্জি লেভেল সেমই থাকবে। হ্যাঁ এনার্জি লেভেল সেমই থাকবে। হ্যাঁ যেহেতু আমার অ্যাটমটাও এন সংখ্যক গেছে তাই জন্য। এনার্জি লেভেল, হ্যাঁ মানে এনার্জি লেভেল তো সেম থাকছেই, হ্যাঁ হ্যাঁ থাকবে। এনার্জি লেভেল মানে কি, তোমার এই যে এটা 1s, হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পেরেছি, 2s, বুঝতে পারলাম। এটা 2p, এরকম ভাবে এই 2p, এই এইটা হচ্ছে 3s। এনার্জি লেভেল তো সবসময় সেমই থাকছে, কটা ইলেকট্রন আসবে সেইটা ডিটারমাইন করছে যে এইখানে কটা ইলেকট্রন আছে। এটার একটা ইলেকট্রন আছে, তাই না? এটার তো দুটো ইলেকট্রন নেই, তার মানে ইয়েটা থাকবে হচ্ছে 2, মানে এইখানে থাকবে হচ্ছে n। ঠিক আছে, এটা থাকবে n, 2n থাকবে না। ঠিক আছে, এখানটা লিখে নি, when n number of atoms uh, come together to form a crystal, when n number of atoms come together to form a crystal, then each energy level is split up into, then each energy level is split up into n uh, energy levels of nearly equal energy, since, কেন হচ্ছে, কেন কেন স্প্লিট করছে ইয়ে, কারণ ওরা এসে তো ওভারল্যাপ করে যাচ্ছে, একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে, the uh, since the orbitals overlap with each other, since the orbitals overlap with each other, since the orbitals overlap with each other, ঠিক আছে, since the orbitals overlap with each other, এই আচ্ছা তারপরে হচ্ছে তোমার এই আমি এইখানটায় একটু ইয়েটা ভুল এঁকেছি, মানে তোমাদের বোঝানোর জন্য এইভাবে এঁকেছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এই এটা না এইভাবে হয় আর কি, মানে এই তোমরা দেখে যে এই যে 1s-টাই কিছু হয়নি। ঠিক আছে, 1s-টাই কিছু হয়নি, 1s-টাই কেন কিছু হয়নি? সে ওটা সব থেকে ভেতরের দিকে থাকে তাই জন্য। এক্স্যাক্টলি 1s-টা সব থেকে ভেতরে। ঠিক আছে, 1s-টা সব থেকে ভেতরে, তাই এদের মধ্যে ওই ওই ইন্টারাকশনটা কিছু হয়নি আর কি। হবে না। এটা 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 নেইবারিং অ্যাটমের সঙ্গে 1s এর এই অ্যাটমটা
উইথ দ্য নেইবারিং অ্যাটমের 1s এর সঙ্গে ইন্টারাকশনটা খুব নেগলিজিবল। তাই এইবার কি হচ্ছে এইখানটায় এই 1s এ কিছু হয় না, মানে ধরো অ্যাকচুয়ালি এখানে এটা হয় হচ্ছে এই হচ্ছে নিউক্লিয়াস, তারপরে হচ্ছে এইখানে 1s, তারপরে হচ্ছে এইখানে 2s, ঠিক আছে, এই 2s, ঠিক আছে। এইবার 2s টা কি হচ্ছে, 2s টা যে স্প্লিট করছে না, স্প্লিটিং এর ইয়েটা কিন্তু খুব কম, এই এরকম ইয়ে হচ্ছে 2s এরকম। তারপরে আসছে হচ্ছে 2p, 2pর স্প্লিটিংটা আরো বেশি হয় এটার থেকে, কারণ ওই ওই যে যে একদম আউটে যেটা, তার স্প্লিটিং সব থেকে বেশি হবে এরকম। 3s টা এইখানে, 3s এর স্প্লিটিংটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি হবে, 3s এর 3s এর স্প্লিটিংটা সব থেকে বেশি স্প্লিটিং হবে 3s এর স্প্লিটিংটা। কেন হবে, কারণ 3s কিন্তু আউটার মোস্ট, 3s টা হচ্ছে আউটার মোস্ট, আউটার মোস্টের ইয়েটা সব থেকে বেশি হবে, ঠিক আছে। এখানে লিখে দিই, দ্য স্প্লিটিং ইজ অলসো আ ফাংশন, is also a function of atomic orbital. Splitting of splitting of 2p level, splitting of 2p level is more than 2s. Huh? Because because 2p level is more than 2s, uh, because 2s is more tightly bound with the nucleus. Is more tightly bound with the nucleus, and hence the interaction is also less. Hence the interaction is also less. বুঝতে পারলে তো? Splitting is also a function of the atomic orbital. Atomic orbital. ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তোমার এইগুলো হচ্ছে এই সোডিয়ামের, মানে এইভাবে হচ্ছে, দিস ইজ দ্য ওয়ে হাউ ব্যান্ডস আর ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমার এই ইয়ের ক্ষেত্রে এটা ধরো সিলিকন যদি ধরি আমি, ঠিক আছে, সিলিকনের ইয়ে কি, সিলিকন হচ্ছে 14 হয়, হ্যাঁ 14। সিলিকন 14 হয়, তার মানে এখানে কি 1s2 2s2 2p6, 1s2 2s2 2p6 3s2 3p2, 3s2 3p2, ঠিক আছে। আচ্ছা, এইবার তার মানে এইবার এইখানটার নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটার অরবিট কত, আউটার অরবিট অফ সিলিকন হচ্ছে এইখানটা 4, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে এই ইয়ে হচ্ছে কত, টোটাল নাম্বার অফ, এখানটায় আমি লিখেই দিই, নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস in the outer orbit, number of electrons in the outer orbit of each silicon atom is equal to 4. Number of electrons in the outer orbit of each silicon atom is 4.
ঠিক আছে? সো টোটাল নাম্বার অফ আউটার অরবিট ইলেকট্রনস ইন সিলিকন অ্যাটম, ঠিক আছে? সো টোটাল নাম্বার অফ আউটার অরবিট ইলেকট্রনস ইন সিলিকন অ্যাটম কত হবে? 4n, সিলিকন অ্যাটম না, সিলিকন ক্রিস্টাল হবে, সিলিকন ক্রিস্টাল। সো টোটাল নাম্বার অফ আউটার অরবিট ইলেকট্রন সিলিকন ক্রিস্টাল কত হবে? 4n হবে, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ তো? স্যার, হ্যাঁ স্যার। হুম। এইবার কি হচ্ছে না, নাম্বার অফ আউটার এনার্জি লেভেলস, নাম্বার অফ আউটার এনার্জি লেভেলস available, number of outer energy levels available in each silicon atom is equal to number of outer energy levels available in each silicon atom কত হবে বলো? স্যার কি নাম্বার অফ আউটার এনার্জি লেভেলস অ্যাভেলেবল ইন এইচ আউটার এনার্জি লেভেলস, স্যার ওটা কি 2n হবে? না না, in each silicon atom, জাস্ট এইটা দেখলেই ইয়ে হবে, এই যে এই জিনিসটা যে এঁকেছিলাম এইটা দেখলেও হবে। সৌগত বলো, নাম্বার অফ আউটার এনার্জি লেভেলস অ্যাভেলেবল ইন ইচ সিলিকন অ্যাটম কত হবে? আরেফ? সিলিকন অ্যাটম মানে স্যার সিঙ্গেলের জন্য? হ্যাঁ হ্যাঁ, স্যার তাহলে দুটোই মানে থ্রি মানে স্যার একটাই হবে তাহলে 3p টা শুধু, কারণ যে 3s তো না না, মানে ফুললি বাউন্ড হয়ে যাবে। না না, এখানে এনার্জি লেভেল বলতে যে এই যে এইগুলো হচ্ছে না, এই যে এনার্জি লেভেল বলতে কি 3s, হ্যাঁ 3s এ কটা এনার্জি লেভেল হবে? দুটো। দুটো, 3s এ দুটো, 3p তে কটা হবে? 6টা তাহলে। 6টা। তার মানে টোটাল কত হবে? 8টা, ও আচ্ছা। তাই তো? এনার্জি লেভেল স্যার 3s এ এনার্জি লেভেল দেখি আদৌ দুটো থাকে না স্যার, একটা হয়তো বোধহয়। আচ্ছা আপনি ওই মানে ওদের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে ওই জিনিসটা বলছেন, কিন্তু মানে 3s এর যদি 3s এর মধ্যে যদি আমরা ওই আপ স্পিন ডাউন স্পিন করে ইলেকট্রনটাকে বসে তখন একটাই ঘর থাকে, তবে 3p তে 3টে ঘর থাকে, তো ওটা কি এনার্জি লেভেল? হ্যাঁ হ্যাঁ, স্যার মানে ওই 3s এ তো একটা থাকে, আর 3p তে p এ 3টে থাকে, মানে s এক ভাগে একটাই থাকে আর p 3টাতে ভাঙে। মানে যদি আপনি এটার মানে ওই ইলেকট্রন কনফিগারেশনটা আঁকেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ইলেকট্রন কনফিগারেশনটা তখন আঁকলাম তো, একেই তো বললাম। এইখানে নাম্বার অফ আউটার এনার্জি লেভেলস অ্যাভেলেবল ইন ইচ সিলিকন অ্যাটম, আউটার এনার্জি লেভেল কি হবে এখানটা? 3s2 3p2। এবার আহ, হ্যাঁ, আউটার এনার্জি মানে এর ইয়েটা কি এখানটা? এনার্জি লেভেল বলতে এই ইয়ে তো, ধরো এইখানটায় 3s, এইটা 3s আঁকলাম, ঠিক আছে? এই আপ স্পিন, এই ডাউন হ্যাঁ স্পিন। এইখানটা 3p হ্যাঁ, হচ্ছে কি? 3p আর তে পি হচ্ছে তিনটে, তিনটে সে ইয়ে, তিনটা থাকে ঘর, এই তিনটে ঘর থাকে। এই এই হ্যাঁ এইখানটা হ্যাঁ, এই 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 এটা আবার এই 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 স্যার এইবার ইলেকট্রন তো মাত্র দুটো আছে, আপনি তো না না, ফুলফিল করে আমি দিলেন। আমি টোটালটা আঁকলাম। আমি কি বলছি যে ও আচ্ছা, এই যে বিয়েটা এইখানটায় তোমার আহ, এই যে এইটার একটা একটা স্পিন আমাদের থ্রি স্টেট এস রয়েছে, এর এনার্জি লেভেল কিন্তু এটার মানে এই মানে কি বলবো, এর এনার্জি স্টেট অ্যাকচুয়ালি বলা চলে এগুলো, মানে এনার্জি লেভেল একটাই, হুম
এনার্জি লেভেল একটাই, কিন্তু এই যে কতগুলো এনার্জি স্টেট হতে পারে, হ্যাঁ, এই ওটা এনার্জি একটা হলো স্যার। স্টেট কিন্তু হচ্ছে 8টা। হ্যাঁ, কিন্তু যদি আপনি এনার্জি লেভেল বলেন তাহলে ওটা দুটাই হবে, তো একটা এস একটা পি। হ্যাঁ, এস একটা পি, ঠিক আছে? তো সেটাই বলছি আর কি আমি। এবার তাহলে টোটাল আউটার আচ্ছা, এনার্জি। আচ্ছা স্যার, আপনি লেভেলটা গুনছেন কি করে একটু দেখাবেন? মানে এখানে যদি আমি ইলেকট্রন গুলোকে ধরে নিই তাহলে 10 খানা হয়ে যাবে। তো মানে লেভেলসটা যে আপনি 8টা বলছেন, তো ওটা কেন বলছেন? ওই জিনিসটা তো বুঝতে পারলাম না। মানে ও যদি আচ্ছা ওটাই হয় আচ্ছা। তাহলে 4টা এনার্জি লেভেল থাকবে না? না, তাহলে 10টা 8টা কি করে কোথায় হবে? হলো? 10টা কোথায়? 1 2 3 4 5 6 7 8, 8টাই তো হবে। মানে 2 আর 6 এ 8 হয় না রে, ওটাই বলছে স্যার। হ্যাঁ, এস এ 2টা আর পি এ 6টা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। মানে স্টেট দুটো না, একটা হাফে আছে, একটা আপ স্পিন স্টেটে আছে, একটা ডাউন স্পিন স্টেটে আছে। হুম, তো এস এর জন্য 2টা হলো আর পি এর জন্য 6টা, এইভাবে তাহলে টোটাল 8টা স্টেট হলো, ওটাই স্যার বলছেন স্টেটটা। বুঝতে পারলি? ঠিক আছে। এইটাই হচ্ছে স্যার, মানে ইলেকট্রন সংখ্যা আর এনার্জি স্টেট একই জিনিস? হ্যাঁ, কারণ মানে এই যে স্যার আপনি তোমার ইলেকট্রন সংখ্যাটাই বললেন, তো আমি ওটাই বলছি। মানে এই যে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী, মানে একটা ইয়ের কটা স্টেট হতে পারে, কটা স্টেট হতে পারে এইখানটায়, এই যে এইখানটায় ইয়ে দিয়ে কোয়ান্টাম নাম্বার কটা হতে পারে এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে একটা এন, এন হচ্ছে সবার ক্ষেত্রে N3, হ্যাঁ। ঠিক আছে? এইটার ক্ষেত্রে এল কত? এল হচ্ছে এইটার ক্ষেত্রে 0, ঠিক আছে? এন এল এম এম এমএস, হ্যাঁ, এমএস, আর একটা স্পিন হয়। হ্যাঁ, এমএল আর এমএস হয়, এমএল আর এমএল। এমএলটা কি হয়? -L থেকে +L অব্দি ভ্যারি করে, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? এইবার এন এল এমএল আর এমএস, এই হয় এন এল এমএল আর এমএস। স্যার ওই লিনিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এটাই হ্যাঁ, তো? হ্যাঁ, এমএল আর এমএস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এইবার হ্যাঁ। এই যে এমএলটা কি হয়? এমএলটা হচ্ছে -L থেকে +L অব্দি হয়। এইবার হুম এমএলটা হুম। কি হবে এইখানটায়? এস এর ক্ষেত্রে কি হবে? এস এর ক্ষেত্রে জিরো। এল তো 0, তার মানে ওর কোনো আর ইয়ে নেই। তার মানে এস এর ক্ষেত্রে এইখানটায় কি হচ্ছে? এলও জিরো, এইটা এমএলও জিরো। এইটা এন হচ্ছে 3, এল হচ্ছে 0, 1 2 এমএস হচ্ছে 0, আর এমএল হচ্ছে 0, আর এমএস হচ্ছে কি? এমএস হচ্ছে একটা হবে +½ আর মাইনাস। একটা হবে একটা -½ মাইনাস হাফ। ঠিক আছে? এটা হচ্ছে 3 হুম 0 0। আচ্ছা, এইবার পি এর ক্ষেত্রে কি? পি এর ক্ষেত্রে কি হবে? পি এর ক্ষেত্রে এটা এন, ঠিক সেম, এই 3। এলটা কি হবে? এলটা হবে ধরো পি হচ্ছে কত? 1, 1 তাই হয়। তো? তো ওই আর কি, তার মানে -1 ওয়ান 0, হয়। হ্যাঁ হ্যাঁ একটা ওয়ান। হবে -1, একটা হবে 0, একটা হবে +1। +1, ঠিক আছে? এটার ক্ষেত্রেও এটা 3 হবে, এটার ক্ষেত্রেও এটা 3 হবে। এমএলটা কি হবে? স্যার এটা তো এমএল ওহো, এর বলছি। আবার ভুল করলাম এখানটায়। এলটা তো 1ই হবে। স্যার আপনি তো প্রথমে এমএল এর ভ্যালুটাই বসিয়ে দিলেন। হ্যাঁ, এলটা ওয়ান হবে সব জায়গাতে। এলটা 1 হবে, এমএলটা হবে -1 হ্যাঁ 0 +1, ঠিক আছে? জিরো প্লাস। এমএসটা কি হবে? এমএসটার হবে হচ্ছে এইটার ক্ষেত্রে আহ, এ- হ্যাঁ, এমএসটার হবে এইটা, একটা হবে +½ একটা হবে -½ এইটার ক্ষেত্রেও একটা হবে +½ একটা হবে -½ এটার ক্ষেত্রেও একটা হবে +½ একটা হবে -½ একটা হবে +½ আর একটা হবে -½ এই, তার মানে এইটাতে কটা স্টেট হলো? 1 2 3 4 5 6, 6টা স্টেট। এইটাতেও কটা স্টেট? এটাতে হলো 2টো স্টেট। তো 6 + 2 8, সেটা বলছি আমি।
ও, বুঝলে, সেটা বলছি। এইবার তাহলে এই আচ্ছা স্যার। নাম্বার অফ আউটার এনার্জি লেভেলস অ্যাভেলেবল ইন ইচ সিলিকন অ্যাটম কত হবে? 8। এই যে আটটা স্টেট, হ্যাঁ, ঠিক আছে, 8টা স্টেট। এইবার তাহলে যখন ওই এন ক্রিস্টালের ক্ষেত্রে কি হবে? ক্রিস্টালের ক্ষেত্রে ইয়ে হবে 8n, ঠিক আছে। এইবার এটা হবে 8n, নাম্বার অফ আউটার এনার্জি লেভেলস available in সিলিকন ক্রিস্টাল কি হবে? ইজ ইকুয়াল টু 8n। সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে হবে 8n, স্যার ওটা ঠিক আছে। এনার্জি স্টেটস বললেন আপনি, আবার এনার্জি লেভেল লিখলেন যে। আচ্ছা ঠিক আছে, এনার্জি স্টেটস, এনার্জি STATES, এনার্জি স্টেটস, এনার্জি স্টেটস অ্যাভেলেবল হচ্ছে 8n, ঠিক আছে। আচ্ছা, আউট অফ দ্য অ্যাভেলেবল 8n এনার্জি, out of the available energy states, ঠিক আছে, কি হচ্ছে না, 4nr field, 4nr field and 4nr empty, EMR, 4nr empty at কি 0 Kelvin, ঠিক আছে। আউট অফ দ্য 8n এনার্জি স্টেটস 4nr field and 4nr empty, ঠিক আছে তো। এইবার এবার যদি এটার ইয়ে আঁকি আমি, এই ব্যান্ড আঁকি আমি, তাহলে কি হবে? তাহলে এইখানটায় এটা হবে ওই L ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। দ্যাট ইজ, এটা কি 3s সাবশেল, 3s সাবশেল, আর আরেকটা হচ্ছে L ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে 3p সাবশেল, এই আর কি। 3s সাবশেল আর 3p সাবশেল, 3p সাবশেল, 3p সাবশেল, ঠিক আছে। এইবার আমি এই দিকে প্লট করছি হচ্ছে তোমার 1r, এইদিকে আমি প্লট করছি 1/r, 1/r প্লট করছি। আর হচ্ছে কি? আর হচ্ছে তোমার এই ডিস্টেন্স আর কি, ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। এইবার ইয়ের ক্ষেত্রে কি হচ্ছে বলো। অ্যাটমিক রেডিয়াসটার কথা বলছেন আপনি? না না, অ্যাটমিক রেডিয়াস না, ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস বলতে ডিস্টেন্স বিটুইন, মানে এই যে ধরো জাস্ট এই একটা অ্যাটম রয়েছে, এই একটা অ্যাটম, তারপরে এইখানে আরেকটা অ্যাটম রয়েছে, আচ্ছা। এই এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা, ও আচ্ছা, আচ্ছা। সেইটা মানে এইটা মানে আর ইজ ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু 0 মানে কি, আর ইজ ইকুয়াল টু 0 মানে 1, মানে এইটা হচ্ছে ওই ওই ইয়ে আর কি, কি বলবো, আইসোলেটেড সিঙ্গেল অ্যাটম। আর ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে সিঙ্গেল অ্যাটম, হুম। ঠিক আছে। এইবার আস্তে আস্তে আর বাড়ছে, এইবার আস্তে আস্তে আর বাড়ছে, মানে এই মানে কি বলবো, আর ইয়ে বাড়ছে মানে হচ্ছে তুমি অন্য অ্যাটমের দিকে যাচ্ছ, ঠিক আছে, অন্য অ্যাটমের দিকে যাচ্ছ, সেইটা আমি বোঝাচ্ছি। তখন কি হচ্ছে, তখন আস্তে আস্তে এইগুলো এই ব্যান্ড ফরমেশন হচ্ছে, এখানে ব্যান্ড ফরমেশন হচ্ছে। আর এইটাকে বলছি ধরো এটা হচ্ছে ক্রস ওভার পয়েন্ট, CROSS, ক্রস ওভার
POINT ক্রস ওভার পয়েন্ট, ঠিক আছে? এইখানে ব্যান্ড তৈরি হচ্ছে, এরকম। এই, ঠিক আছে? এই এরকম ভাবে ব্যান্ড তৈরি হচ্ছে, এরকম ভাবে। এইগুলো হচ্ছে ফিল্ড ব্যান্ড, এগুলো হচ্ছে ফিল্ড ব্যান্ড। ঠিক আছে? এইগুলো হচ্ছে এইখানে নিয়ে এইখানে হচ্ছে আনফিল্ড। এইখানটা একটু গুলিয়ে গেল এই জায়গাটা। এইখানটায় এইটা হবে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, CONDUCT, কন্ডাকশন ব্যান্ড। আর এইখানে হবে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এইখানে হবে হচ্ছে VALENC, ভ্যালেন্স ব্যান্ড। আর এই যে গ্যাপটা, এই গ্যাপটা হবে হচ্ছে গিয়ে তোমার, এই যে গ্যাপটা, এই গ্যাপটা হবে হচ্ছে ব্যান্ড গ্যাপ EG। এই গ্যাপটা হবে হচ্ছে ব্যান্ড গ্যাপ EG। EG is called as the ব্যান্ড গ্যাপ, BAND, ব্যান্ড গ্যাপ। এই ডায়াগ্রামটা আমি তোমাদের আবার নেক্সট দিন বোঝাবো ভালো করে একটু। আচ্ছা স্যার। ঠিক আছে? এটা নেক্সট দিন বোঝাবো ভালো করে। ঠিক আছে, আজকে এই অবধি থাক। এই তো আস্তে আস্তে এগোচ্ছি। এটা এটা এই অবধি বুঝতে পারলে তো? এটার আগে অবধি বুঝতে পারলে তো যে ব্যান্ডটা তৈরি কিভাবে হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌগত, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আপনি যখন নেক্সট ক্লাস কবে নেবেন আমাদের? নেক্সট ক্লাস দেখি কালকে শুক্রবার নাকি? হ্যাঁ স্যার। শুক্রবার আমার পাসের ক্লাস থাকে।